আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁঠালের বিচি, বেগুন এবং শুটকি দিয়ে একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি একদম সহজ বানানো, তবে খেতে ভীষণ মজার। একবার বানিয়ে দেখবেন, বাসার সবাই পছন্দ করবে। একটা প্যানের মধ্যে 4 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি এবং তেলটা গরম হয়ে গেলে আস্ত রসুন দিয়ে দিচ্ছি। রসুনগুলো অনেক বড় ছিল, তাই আমি মাঝখান থেকে একটু কেটে নিয়েছি কিছু কিছু। আর রসুনগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ মিডিয়াম সাইজের। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণগুলো দিলে তাড়াতাড়ি এগুলো সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। এই তো দেখুন কালারগুলো চেঞ্জ হয়ে আসছে, তখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। 6 থেকে 7টা কাঁচামরিচ দিয়েছি পুরোপুরি ফালি করে। এবার এগুলোকে ব্রাউন করে এরকম করে একটু ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুটকি। এখানে 6 থেকে 7টা শুটকি নিয়েছি আর এগুলোকে খুব ভালো করে ক্লিন করে কেটে নিয়েছি আর মাথাগুলো ফেলে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার শুটকিগুলো দিয়ে দিলাম। আমি আস্ত শুটকি ব্যবহার করছি, এর কারণে কাঁটাগুলো উঠিয়ে ফেলা যাবে, তবে আপনি ছোট ছোট করে কেটেও দিতে পারেন। এইবার শুটকিগুলোকেও পেঁয়াজের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া। তারপর 1.5 চা চামচ দিয়ে দেব মরিচের গুঁড়া। আমার মরিচের গুঁড়াগুলো একটু ঝাল কম, তাই আমি 1.5 চা চামচ ব্যবহার করেছি। 1/2 চা চামচ আমি দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া। এগুলোই হয়ে যাবে, আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। মশলাগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর উপরের কালো যে আবরণ থাকে সেটাকেও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কাঁঠালের বিচিটাকে 1 মিনিটের মতো একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। ঝোলটা অল্প একটু ব্যবহার করব, কাঁঠালের বিচিগুলো জাস্ট সেদ্ধ হওয়া পর্যন্ত। এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে এই কাঁঠালের বিচিগুলোকে রান্না করতে হবে। কিছুক্ষণ পর দেখবেন কাঁঠালের বিচিগুলো সেদ্ধ হয়েছে কিনা। যখন কাঁঠালের বিচি দেখবেন সেদ্ধ হয়ে গেছে, তখন বুঝে নিতে হবে যে আমাদের বেগুন দিয়ে দিতে হবে। এই তো এই পর্যায়ে বেগুন দিয়েছি, আর বেগুনটা কিভাবে কেটেছি নিশ্চয়ই দেখতেই পারছেন। এখন বেগুনটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রান্না করব কয়েক মিনিটের জন্য। মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়, আর বেগুন থেকে হালকা পানি উঠবে, তাই আর ঝোল দেওয়ার প্রয়োজন নেই। এই তো দেখুন 5 মিনিটের মধ্যেই আমাদের এই বেগুন সেদ্ধ হয়ে গেছে। আর একটু লবণ লাগবে, তাই লবণ দিয়ে দিলাম এবং মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু আমাদের এই শুটকি বেগুন দিয়ে রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা খেতে কত মজার, বাসায় একবার না বানালে বুঝবেনই না, আর বানানোর পর দেখবেন বাসার সবাই পছন্দ করবে। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।